আমার মেয়ে কখনো গোলাপ জামুন খায় না, কিন্তু আজকে ভিডিও করার চক্করে খেয়ে নিয়েছে। তো আমরা কিছুদিন আগে গিয়েছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে। তো ভিডিওটা করার ইচ্ছা ছিল ওর, যেহেতু সব জায়গায় দেখে মানুষের নিমন্ত্রণ বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করার মানে নিমন্ত্রণ বাড়িতে গিয়ে সব খাবারের ভিডিও করা, ছবি তোলা। তো ও ওটা একটু চেষ্টা করছিল। তো সেটা চেষ্টা করার চক্করে ওটাই খেয়ে নিয়েছে, গোলাপ জামুনটা। তো যাই হোক, সেদিনকে ভিডিও করার মোবাইলটা ওর হাতে দিয়ে আমি আর আমার ছেলে তো আরামসে পুরো মজা নিয়ে খাওয়া দাওয়া করে এলাম। তো আমি সেদিন কাজের থেকে এসেই দেখি যে আমার আগে আমার ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসেছে। তো ও অপেক্ষা করছিল আমার জন্য, তো আমাকে দেখে তো সেই খুশি। আর এদিকে আমার মেয়ে দেখি শুয়েছিল, আবার দেখি সেই আবার জুতো ভিজিয়ে রেখেছিল, কারণ রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল। তো জুতোগুলো ভিজে গিয়েছিল, তো সেইগুলো দেখি কেচে দিচ্ছে। তো ভালোই লাগলো দেখে, নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করছে। অবশ্য করে অনেক কাজ, এটা বলা যাবে না। আর স্কুলের জুতোগুলো যেহেতু সাদা, তো নোংরাও হয়েছিল, যাই হোক একেবারে ধোয়া হয়ে গেল। আর এদিকে দেখো আমার ছেলে, মানে কাজের থেকে আমি আসলে পরে ওর যে কী আনন্দ হয় এটা মানে বলা মুশকিল। এদিকে দেখো চলে এসেছি রান্না করতে, কালকে একদমই রান্না করে রেখে যায়নি। তো একটু রান্না করছি, আজকে রান্না করবো যে করলাটা দিনের বেলায় রান্না করে নিচ্ছি, কারণ রাত্রেবেলা তো করলা রান্না করা যায় না। আর এদিকেও আমি রান্না বসিয়ে দিয়ে মেয়েকে ভাজাটা বসিয়ে দিয়ে ওকে বললাম তুই একটু নাড়াচাড়া কর, আমি একটু স্নানটা সেরে আসি। তো স্নান করতে আস্তে আস্তে ভাতটাও হয়ে গেল, ভাতটা এবার আমরা বেড়ে খাওয়া শুরু করব। তো এদিকে যে চচ্চড়িটা দেখো হয়ে গেল, আর ভাজাটাও হয়ে গেল। আসলে কি বলো তো, বিকেলের দিকে যত তাড়াতাড়ি সব কিছু সারা যায়। তো দেখো রান্নাটা মোটামুটি হয়েই গেল, এবার খাওয়া দাওয়ার পালা। আগের দিনের একটু পনিরের তরকারি ছিল, সেটা ছেলের হয়ে যাবে। আর তারপরে দেখো সন্ধ্যাবেলায় ওরা চলে এসেছে পরে। আর ওই যে বললাম একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, তো একটু বাড়ির থেকে দূরে ছিল, তো আমরা টোটো করে চলে গেলাম। আর এই যে দেখো আমরা চলে এসেছি সে নিমন্ত্রণ বাড়িতে। আর এই যে দেখো বার্থডে গার্ল, চিনতে পারছো সবাই? এটা কিন্তু আমার একটা ফেসবুক বন্ধুর মেয়ে। তো আর সেই বন্ধুটাকে পেয়েছিলাম আমি বিবিকা দিদির পরিবার থেকে। তো যাই হোক, কে কে বিবিকা দিদিভাইকে চেনো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আসলে ফেসবুক থেকে পরিচয় হয়ে যে নিমন্ত্রণ করে, মানে নিমন্ত্রণ করার উপযুক্ত ভাবে, এটা তো আমার মানে খুবই একটা খুশির বিষয়। আমি খুব খুশি হয়েছি। আর দেখো এবার খাওয়া দাওয়ার পালা। আর এটাই সম্পূর্ণ ভিডিওটা আমার মেয়ে করছিল। ও তো এসব খেতে অতটা পছন্দ করে না, কিন্তু ভিডিও করার চক্করে সব কিছুই খেয়ে নিয়েছে। আসলে খায় না তা না, আমার ছেলে মেয়েকে এরকম বলো তো, ওরা নিমন্ত্রণ বাড়িতে শুধু ডাল ভাত ছাড়া অন্য কিছুই খায় না। আর এখানে আজকে মানে মানে ভিডিও করার চক্করে সব কিছুই খেয়ে গেছে। আমার তো খুবই ভালো লাগলো। তো যাই হোক, মানে ভাবলাম যে ভিডিও করার চক্করে খেলো তো ঠিক। আর লাস্টে আইসক্রিম।